আমরা তৈবিয়ান ভালোবেসে একসাথে সবাই চলমাথি উল্লাসে এসব প্রার্থনের মিলন মেলায় বলছিলাম মাদ্রাসায় তৈবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কথা। শাহাদাত হোসেন তামিমের ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। 22 ফেব্রুয়ারি নগরীর চৌচালা সাগরপাড় এলাকায় আনন্দ ভ্রমণে মিলিত হয় এই ব্যানারে তারা। 1975 সালে প্রতিষ্ঠিত হয় এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে পড়ালেখা শেষ করে দেশ বিদেশে সুনামের সহিত কাজ করার পাশাপাশি ইসলামের সুন্নিয়তের প্রচার ও প্রসারে কাজ করছেন এই কৃতি শিক্ষার্থীরা। আমার অত্যন্ত প্রিয়ভাজন হালিশাত তৈবিয়া মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, একজন আশিকে রাসূল ছিলেন, মুত্তাকি ছিলেন। ইন্তেকালের আগে আমি যখন ওনাকে দেখতে গিয়েছিলাম, উনি আমাকে বলেছেন, হাসানাত চিন্তা করিস না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 বার স্বপ্ন দেখেছি। হুজুর আল্লামা মরহুম আব্দুল্লাহ আল ফারুক হুজুরকে আন্তরিকভাবে আমি স্মরণ করছি। মাদ্রাসার সাবেক শিক্ষার্থী সরওয়ার আলমের সঞ্চালনায় প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের মধ্যে স্মৃতিচারণ করেন মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবুল হাসনাত, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসির, শিক্ষিকা শাহিদা আক্তার, সাবেক শিক্ষক জোনায়েদ ফারুক, বদিউর রহমান, সাবেক শিক্ষার্থী রিদওয়ানুল হক, মোহাম্মদ মুসা, মোহাম্মদ নয়ুম, মোহাম্মদ ইফতাহুল ইসলাম ও মোহাম্মদ ইমরান আলম। একটি প্রতিষ্ঠানে যায় এবং ছাত্ররা যখন যদি অন্য প্রতিষ্ঠানে যায় নিজেকে খুব গর্ববোধ করা হয়। আমার ছাত্ররা যখন মাঝে মাঝে কোনো জায়গায় দেখা হয়, বলে স্যার আমি এই জায়গায় আছি, আসলে তখন বুকটা গর্বে ফেটে উঠে। লক্ষ্য করেছি যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ, আমি এই ভ্রাতৃত্ব বন্ধনটা আমি তেমন কোথাও খুঁজে পাই না, যে একটা জিনিস না। এবং সাবেক ছাত্রী হিসাবে আছি, সো মেয়েদের পক্ষ থেকে আমি আছি ইনশাল্লাহ। আমি এটা বলতে চাই যে আমার সিনিয়র এবং সিনিয়র আপুরা বা জুনিয়র স্টুডেন্টরা বা আমার বোনেরা যদি চায় আমার সাথে সম্মিলিতভাবে আসতে পারে প্রাক্তন পরিষদে। প্রতিষ্ঠানটির পূর্বে কোনো প্রাক্তন পরিষদ না থাকায় ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ থাকার সুযোগ ছিল না, তাই প্রাক্তন পরিষদ গঠনের মাধ্যমে সবাইকে ঐক্য থাকার আহ্বান উপস্থিত সাবেক ও বর্তমান কৃতি শিক্ষার্থীদের। সময়ের মধ্যে শেষ করতে হবে। আমি আশা রাখবো আজকে যেভাবে আপনারা একতাবদ্ধভাবে অংশগ্রহণ করেছেন, সেভাবে আপনারা সামনেও বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠান, রমজানের এবং সামনে মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান হবে সেখানেও আমরা একতাবদ্ধর সাথে আমরা শরীক হব। আমাদের এই কমিটির যে এজেন্ডাগুলির কথা বলা হয়েছে তার মধ্যে একটি হলো আজকে আহ্বায়ক কমিটি গঠন করা প্রাক্তন পরিষদের। দ্বিতীয় এজেন্ডা হলো মাহে রমজানের ইফতার মাহফিল। তৃতীয় নম্বর হলো সুবর্ণ জয়ন্তী। কালবাদ পরিষদে আমাদের মাথায় যদি হামলা হয়, আমাদের শিক্ষকদের প্রতি যদি হামলা হয়, তাহলে আমাদের কে করে থাকবে? যদি আমরা চোরে চিটিয়ে থাকি তাহলে ডাক দিলে কেউ আসবেন না। এক্ষেত্রে আমাদের প্রাক্তন পরিষদ গঠন করা হয়, একজন ডাক দিলে 1000 জন উপস্থিত থাকবেন না। হয়তো মাদ্রাসার এত সুযোগ সুবিধা থাকার পরেও এই মাদ্রাসায় একটা জিনিস ঘাটতি আছে, সেটা হচ্ছে তো এই মাদ্রাসা কোনো প্রাক্তন পরিষদ নাই। প্রাক্তন পরিষদ সেটা চান, যদি চান তাহলে প্রাক্তন পরিষদটা গড়ে তোলার জন্য আমি মনে করি আজকেই যারা এসেছে প্রত্যেকটা ব্যাচের মধ্যে একটা যেন সম্পর্ক গড়ে উঠে। আমরা চাই এই প্রাক্তন পরিষদ শুধু হয়তো আপনার ব্যাচে, প্রতিটা ব্যাচে অনেকে এখন রেসপন্স করবে না। আপনার ফুলে যখন মধু আসবে তখন কিন্তু মৌমাছি এমনি আসবে। মধুটা সৃষ্টি করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ মৌমাছি আপনার যে ব্যাচের, প্রতি ব্যাচের যে ছাত্ররা এখনো রেসপন্স করতেছে না, তখন এসে আপনার কাছে দেখবেন আমি কি ঢুকতে পারি কিনা জিজ্ঞেস করবে। সেটা আনন্দ ভ্রমণ সমাবেশে প্রাক্তন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদেনাথ, চেয়ার খেলা, দৌড় প্রতিযোগিতা, হাঁড়িভাঙ্গা খেলা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছে। ডেস্ক নিউজ,
সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম।